আয়াত ৫৬ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অনুবাদ: নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ও ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর ওপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আরবি ভাষায় সলাত শব্দের অর্থ রহমত, দোয়া, প্রশংসা। বহু আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীর প্রতি যে সলাত সম্পৃক্ত করা হয়েছে, এর অর্থ আল্লাহ নবীর প্রশংসা করেন, তার কাজে বরকত দেন, তার নাম বুলন্দ করেন, তার প্রতি নিজের রহমতের বাড়ি বর্ষণ করেন। ফেরেশতাদের পক্ষ থেকে তার উপর সালাত প্রেরণের অর্থ হচ্ছে তারা তাকে চরমভাবে ভালোবাসেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাকে সর্বাধিক উচ্চ মর্যাদা দেন, তার শরীয়তকে প্রসার ও বিস্তৃতি দান করেন এবং তাকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে পৌঁছে দেন, তার উপর রহমত নাজিল করেন। আর সাধারণ মুমিনদের তরফ থেকে সলাতের অর্থ দোয়া ও প্রশংসার সমষ্টি। এ আয়াতের তাফসিরে আবুল আলিয়া রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার সলাতের অর্থ আল্লাহ কর্তৃক ফিরিস্তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও প্রশংসা করা। সহিহ বুখারী কিতাবুত তাফসির। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দুনিয়াতে এই যে তিনি ফিরিস্তাদের কাছে তার কথা আলোচনা করেন, তাছাড়া তার নামকে সমুন্নত করেন। তিনি পূর্ব থেকেই তার নাম সমুন্নত করেছেন, ফলে আজান, ইকামাত ইত্যাদিতে আল্লাহর নামের সাথে সাথে তার নামও শামিল করে দিয়েছেন। তার দ্বীন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, প্রবল করেছেন, তার শরীয়তের কাজ কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং তার শরীয়তের হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। পক্ষান্তরে আখেরাতে তার সম্মান এই যে তার স্থান সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে রেখেছেন এবং যে সময় কোনো নবী ও ফেরেশতার সুপারিশ করার ক্ষমতা থাকবে না, তখনও তাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন, যাকে মাকামে মাহমুদ বলা হয়। মনে রাখা প্রয়োজন যে রাসূলের ওপর সলাত প্রেরণের ক্ষেত্রে সলাত শব্দে দ্বারা একই সময়ে একাধিক অর্থ অর্থাৎ রহমত, দোয়া ও প্রশংসা নেয়ার পরিবর্তে সলাত শব্দের এক অর্থ নেয়াই সঙ্গত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, প্রশংসা ও শুভেচ্ছা। দেখুন ইবনুল কাইয়ুম জালাউল আফহাম। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতের আসল উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার আদেশ দান করা, কিন্তু তা এভাবে ব্যক্ত করা হয়েছে যে প্রথমে আল্লাহ স্বয়ং নিজের ও তার ফিরিস্তাগণের দরুদ পাঠানোর কথা উল্লেখ করেছেন, অতঃপর সাধারণ মুমিনগণকে দরুদ প্রেরণ করার আদেশ দিয়েছেন। অধিকাংশ ইমাম এ বিষয়ে একমত যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করলে বা শুনলে দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। দেখুন কুরতুবী ফাতহুল কদির। কেননা হাদিসে এরূপ ক্ষেত্রে দরুদ পাঠ করা ওয়াজিব হওয়া বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে সালাত পাঠ করে না। তিরমিজি ৩৫৪৫। অন্য হাদিসে আছে, সেই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না। তিরমিজি ৩৫৪৬। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের জন্য সলাত পেশ করা জায়েজ কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি দল, কাজী ইয়াদের নাম এ দলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, একে সাধারণভাবে জায়েজ মনে করে। এদের যুক্তি হচ্ছে, কুরআনে আল্লাহ নিজেই অনবীদের ওপর একাধিক জায়গায় সলাতের কথা সুস্পষ্টভাবে বলেছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একাধিকবার অনবীদের জন্য সলাত শব্দ সহকারে দোয়া করেন। যেমন একজন সাহাবীর জন্য তিনি দোয়া করেন, হে আল্লাহ, আবু আওফার পরিজনদের ওপর সলাত পাঠাও। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর আবেদনের জবাবে বলেন, আল্লাহ তোমার ও তোমার স্বামীর ওপর সলাত পাঠান। যারা যাকাত নিয়ে আসতেন তাদের পক্ষে তিনি বলতেন, হে আল্লাহ, ওদের ওপর সলাত পাঠাও। সাদ ইবনে উবাদার পক্ষে তিনি বলেন, হে আল্লাহ, সাদ ইবনে উবাদার পরিজনদের ওপর তোমার সালাত ও রহমত পাঠাও। আবার মুমিনের রূহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন যে ফিরিশতাগণ তার জন্য সালাত পাঠ করে। কিন্তু মুসলিম উম্মার অধিকাংশের মতে এমনটি করা আল্লাহ ও তার রসুলের জন্য তো সঠিক ছিল, কিন্তু আমাদের জন্য সঠিক নয়। তারা বলেন, সলাত ও সালামকে মুসলিমরা আম্বিয়া আলাইহিমুস সালামের জন্য নির্দিষ্ট করে নিয়েছে।
এটি বর্তমানে তাদের ঐতিহ্য পরিণত হয়েছে, তাই নবীদের ছাড়া অন্যদের জন্য এগুলো ব্যবহার না করাই উচিত। এজন্যই ওমর ইবনে আব্দুল আজিজ একবার নিজের একজন শাসনকর্তাকে লিখেছিলেন, আমি শুনেছি কিছু বক্তাই নতুন পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছেন, যে তারা আস-সলাতু আলান নাবিয়্যের মতো নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারীদের জন্য সলাত শব্দ ব্যবহার করেন। আমার এই পত্র পৌঁছে যাবার পরপরই তাদেরকে এই কাজ থেকে বিরত রাখে এবং সলাতকে শুধুমাত্র নবীদের জন্য নির্দিষ্ট করে অন্য মুসলিমদের জন্য দোয়া করেই ক্ষান্ত হওয়ার নির্দেশ দাও। রুহুল মাআনি। ৩ নং ফুটনোটের বিবরণ। এই হুকুমটি নাজিল হওয়ার পর বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রসূল, সালামের পদ্ধতি তো আপনি আমাদের বলে দিয়েছেন, অর্থাৎ নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং দেখা সাক্ষাতে হলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার প্রতি সালাত পাঠাবার পদ্ধতিটা কি? দেখুন তাবারি, কুরতুবী, তাহরির ও তানওয়ীর। এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লোককে বিভিন্ন সময়ে যে সলাত বা দুরুদ শিখিয়েছেন তা বিভিন্নভাবে বর্ণিত আছে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুখারী ৩৩৬৯, ৬৩৬০, ৯৭৯। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بخاري ৩৩৭০। اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. বুখারী ৪৭৯৮। اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد النبي الأمي وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসনাদে আহমদ ৪/১১৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। ফাতহুল কাদির। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে, ফিলিস্তারা তার প্রতি দরুদ পাঠ করে যতক্ষণ সে দরুদ পাঠ করতে থাকে। মুসনাদে আহমদ ৩/৪৪৫। ইবনে মাজাহ। আরও বলেছেন, যে আমার ওপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর ১০ বার দরুদ পড়ে। মুসলিম ৩৮৪। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সাথে থাকার সবচেয়ে বেশি হকদার হবে সেই ব্যক্তি যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। তিরমিজি ৪৮৪। আরও বলেছেন, আমার কথা যে ব্যক্তির সামনে আলোচনা করা হয় এবং সে আমার ওপর দরুদ পাঠ করে না, সে কৃপণ। তিরমিজি ৩৫৪৬।